আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনি একটি ভ্লগ। তো সেদিন সাডেনলি আমি আম্মু আমার ফুপি প্ল্যান করলাম আমরা গ্যান্ডা বাণিজ্য মেলায় যাব, কিন্তু যে দেখি মেলা অফ। আমরা প্ল্যান চেঞ্জ করে থানা রোডে চলে গেলাম। যে ভাবতেছিলাম আসলে কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, পরে দেখলাম বার্গার কুইন। তাই ভাবলাম সেখানে যাওয়া যায়, যেহেতু এর আগে আমার যাওয়া হয়নি। আর তাদের এফবি পেজে আমি দেখেছিলাম যে অফার চলছে, তাই ভাবলাম যে তাদের ফুডগুলো ট্রাই করা যায়। এই রেস্টুরেন্টটা খুবই ছোট, কিন্তু ছোটর মধ্যে ওদের ডেকোরেশন খুবই সুন্দর। আমরা যে ফুডগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসেছে। আমরা ড্রিঙ্কস নিয়েছিলাম এবং রাইস বল। এই রাইস বলের উপরে তাদের ডিসকাউন্ট চলতেছিল, এবং ব্যাম্বু মিট বক্স সাথে নিয়েছিলাম একটা সাব স্যান্ডউইচ। তাদের ফুডগুলো খুবই মজা ছিল। আমরা খাওয়া দাওয়া শেষে বের হয়ে পড়ি চা খাওয়ার উদ্দেশ্যে। আমরা চা খাওয়ার জন্য এনাম মেডিকেলের পাশে যে গলি, যেটাকে বলে ধাবা, সেই ধাবায় যাচ্ছিলাম। এই থানা রোডে আসলে আমি এই ধাবার চাটা কখনোই মিস করি না, কারণ এটা অনেক টেস্টি, অনেক। আর এই শীতের সময় এরকম এক কাপ চা যদি খাওয়া যায় তাহলে তো কথাই নেই। আমি আর আমার ফ্যামিলি মেম্বার সবাই চা খোর, তাই আসলে যেখানে ভালো চা পাওয়া যায় আমরা ওই জায়গা কখনোই মিস করি না। তারপরে তো সেই গলিতে চলে আসি। এই গলির শেষ মাথায় যে দোকানটি আছে সেখানেই হচ্ছে কি মালাই চা পাওয়া যায়। এই তো সেই বিখ্যাত দোকান যেখানে মালাই চা পাওয়া যায়। এই যে এখানে চা বানানো হচ্ছে। আমরা 3টা চা অর্ডার দিয়ে দিয়েছিলাম। চাটা খাওয়া শেষে আমরা বের হয়ে পড়ি এবং এখান থেকে একটি বার্গার নিয়ে নিই আমার ছোট বোনের জন্য। যাওয়ার পথে এই সুন্দর ফুলগুলো আমার চোখে পড়ে, ভাবলাম এখান থেকে একটা ফুল কিনি। এই ফুলটা আমাকে আম্মু গিফট করে। তারপরেই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আপনাদের কাছে যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।